সমস্ত আমলের মূল হলো বিশুদ্ধ নিয়ত, এটা মনে রাখতে হবে। যেরকম রূহ ব্যতীত দেহের কোনো মূল্য নাই, তদ্রূপভাবে ইখলাস ব্যতীত, বিশুদ্ধ নিয়ত ব্যতীত আমলের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই। হাদিসের প্রায় কিতাবে এই হাদিসটি নিয়ে আসছে। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কর্ম, সমস্ত কাজ, সমস্ত আমল এটা নিয়তের উপর নির্ভরশীল। যদি আপনার নিয়ত বিশুদ্ধ হয় তাহলে রব্বুল আলামিনের দরবারে আপনার কুরবানি কবুল হবে, আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের কলব থেকে বিশুদ্ধ নিয়ত চলে গেছে, ইখলাস চলে গেছে। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের ইবাদত, আমাদের দান সাদকা, আমাদের হজ, প্রত্যেকটা আজকে আমলের ভিতরে রিয়া চলে আসছে, লোক দেখানো চলে আসছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। মান তাসাদ্দাকা ইউরাই, নবীজি বলেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সাদকা করলো ফাকাদ আশরাকা, নবীজি বলেন সে শিরিক করলো। আজকে আমাদের সমস্ত আমলের ভিতরে লোক দেখানো রয়েছে, রিয়া রয়েছে। এই কারণে আপনার কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীকে আদেশ করে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের জন্য। তাহলে আপনার সমস্ত ইবাদত, সমস্ত আমল এটা একমাত্র রব্বুল আলামিনের জন্য হতে হবে।